শাকিব খান সম্পর্কে কমেন্ট করা যায়, সে পারে সে কমেন্ট করতে। এবার শাকিব খানের হয়ে রুবেলকে চরমভাবে ধুয়ে দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেখেন ভাই ব্রাদার, সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক রুবেল শাকিব খানকে নিয়ে যে পরিমাণ নেগেটিভ কথা বলা শুরু করছে সেটা চলচ্চিত্র অঙ্গনের কারণে সহ্য হচ্ছে না। দেখেন ভাই ব্রাদার, তুফান সিনেমা যখনই সুপার ডুপার হিট হলো তারপর থেকে রুবেল আরও বেশি করে তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়ে বেশ কয়েকটা বাজে বাজে কথা বলেছিলেন এবং শাকিব খানকে সুপারস্টারই তিনি মনে করেননি, কারণ শাকিব খান বছরে 14টা সিনেমা রিলিজ করতে পারে না। তো সেই প্রসঙ্গে এবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রুবেলকে একদম ধুয়ে দিলেন। তিনি বলেছেন রুবেল এখন শাকিব খানকে নিয়ে কথা বলতে পারে, শাকিব খানের সাথে তার এখন যায়, কারণ রুবেল একটা সময় সুপারস্টার থাকলেও এখন কিন্তু রুবেলকে কোনো সিনেমা আমরা দেখতে পাই না, কারণ রুবেলকে এখন আর কেউ নেয় না। একমাত্র শাকিব খানের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখছে এবং শাকিব খানের চলচ্চিত্রটাকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেটাই তিনি বলেন যে একজন সুপারস্টারকে নিয়ে কথা বলতে হলে তাকেও সুপারস্টার হতে হবে। দেখেন ভাই ব্রাদার, ইলিয়াস কাঞ্চন শাকিব খানের প্রিয়তমা সিনেমার পর শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ কথা বলেছিলেন, কারণ তখন একটা কথা উঠেছিল যে প্রিয়তমা সিনেমা তার বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড প্রথম দিনে নাকি ভেঙে দিছে। এটার জন্য তিনি খেপে গিয়ে বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলেছিলেন। কিন্তু যখন শাকিব খানের সাথে তার একটা প্রোগ্রামে দেখা হয় এবং শাকিব খান তাকে সম্মান দেয়, ভালোবাসা দেয়, তারপর থেকেই কিন্তু তিনি নিজের হয়ে অন্য কেউ যদি শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতে চায় বা বলে থাকেন তখন তাকে ধুয়ে দেয়। তো এবার তিনি সেটাই করলেন, রুবেলকে একদম কঠিন জবাব দিলেন এবং রুবেলের আমার মনে হয় শাকিব খানের আগামীতে যে সিনেমাগুলো আসবে, বরবাদ সিনেমা, এই সকল সিনেমা দেখার পর আমার মনে হয় রুবেল শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা আর সাহস করবে না, কারণ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে কথাটা বলে দিয়েছেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো ভাই ব্রাদার, রুবেলকে যে ধোলাইটা দিয়ে দিল ইলিয়াস কাঞ্চন সেই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।